তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। ইসলাম দেশটির রাষ্ট্রীয় ধর্ম। তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যার 93% মানুষ মুসলিম। দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। তুর্কমেনিস্তানের স্থানীয় নাগরিকদের গ্যাস, বিদ্যুৎ, পানি ব্যবহারের জন্য সরকারকে কোনো রকমের বিল দিতে হয় না। 1993 সাল থেকে দেশটির জনগণ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ ও পানি সুবিধা ভোগ করছে। তুর্কমেনিস্তানের মধ্যে রয়েছে পৃথিবীর একমাত্র দোজখের দরজা। এই দরজাটি উজবেকিস্তানের মরুভূমিতে অবস্থিত। দোজখের দরজা কখনোই আগুন নেভে না। দিন রাত 24 ঘন্টা সেখানে অবিরাম আগুন জ্বলতে থাকে। প্রতি বছর দোজখের দরজা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশে প্রান্ত থেকে প্রায় হাজার হাজার দর্শক তুর্কমেনিস্তানে পাড়ি জমায়। তুর্কমেনিস্তান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। দেশটির নারীরা খুবই সুন্দর। দেশটির কোনো নারীকে বিয়ে করতে হলে সেই দেশের সরকারকে $50,000 পরিশোধ করতে হয় এবং এই টাকার বিনিময়ে আপনি দেশটির নাগরিকত্ব গ্রহণ করে তুর্কমেনিস্তানের নারীদের বিয়ে করতে পারবেন। বন্ধুরা, আজকের পর্বে আপনি তুর্কমেনিস্তান সম্পর্কে এমন সব অজানা তথ্য জানতে পারবেন যেসব তথ্য আগে কখনোই শোনেননি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। বন্ধুরা, তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার একটি দেশ। দেশটির জনসংখ্যা মাত্র 60 লাখ। জনসংখ্যা কম হলেও তুর্কমেনিস্তান বাংলাদেশ থেকে 3 গুণ বড়। দেশটির আয়তন মাত্র 4,88,100 স্কয়ার বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম আশগাবাদ। তুর্কমেনিস্তান 80%-এরও অধিক অঞ্চল কারাকুম মরুভূমিতে ঢাকা। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বিশ্বের 4র্থ বৃহত্তম গ্যাসের মজুত রয়েছে তুর্কমেনিস্তানে। দেশটির আয়ের সিংহভাগই আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে। তুর্কমেনিস্তানে বেশ কিছু অদ্ভুত ও মজাদার আইন ও নিয়মকানুন রয়েছে। দেশটিতে কোনো নারী তার পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারবে না। এমনকি যদি স্বামী স্ত্রী হয় তাও রাস্তায় হাত ধরে হাঁটা যাবে না। কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। দেশটির রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই খুবই সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। তুর্কমেনিস্তানের অধিকাংশ বাড়ি সাদা মার্বেল পাথরের তৈরি। দেশটির সরকারি অফিস, আদালত সহ সকল স্থাপনাই সাদা মার্বেল পাথরের তৈরি। আপনি যদি দেশটিতে একবার ভ্রমণ করেন তাহলে আপনি ভুল করে দেশটিকে সাদা পৃথিবীর সাম্রাজ্য ভেবে ভুল করে বসতে পারেন। সাদা রং দেশটির মানুষের কাছে খুবই প্রিয়। তুর্কমেনিস্তানের মানুষের কাছে সাদা রং এত জনপ্রিয় হওয়ায় দেশটির নাম সাদা প্রিয় জাতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেরদি মোহাম্মদের কালো রং পছন্দ না হওয়ার কারণে দেশটিতে কালো গাড়ি নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটির সরকার, যার ফলে এক রাতের মধ্যে দেশটির রাস্তা থেকে সকল প্রকারের কালো রঙের গাড়ি তুলে নেওয়া হয়। আপনি যদি কখনো দেশটিতে ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন বর্তমানে দেশটির রাস্তায় কালো রঙের কোনো গাড়িই নেই। চারিদিকে শুধু সাদা আর সাদার রাজত্ব। তুর্কমেনিস্তানে প্রকাশ্যে ধূমপান একদম নিষিদ্ধ। কেউ যদি প্রকাশ্য ধূমপান করে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। দেশটির শহরগুলোর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রণয়ন করা হয়েছে কঠোর আইন। নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। তুর্কমেনিস্তানে রয়েছে পৃথিবীর বুকে জ্বলন্ত এক মরুভূমি। দেশটির এই মরুভূমিকে পৃথিবীর দোজখ নামেও ডাকা হয়ে থাকে। মরুভূমির বুকে অবস্থিত এই গ্যাস কূপটি খনন করার পর থেকে আজ পর্যন্ত একটি বারের জন্য আগুন নেভেনি।
দিন রাত 24 ঘন্টায় গ্যাস কূপটিতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তুর্কমেনিস্তানের কারাকুরাম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার পর্যন্ত। এই বিশাল আকারের অগ্নিগর্ভের মুখটির মধ্যে ঠিক কী কারণে এতদিন পর্যন্ত আগুন জ্বলছে সে রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি কেউ। তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নভুক্ত থাকার সময় কয়েকজন সোভিয়েত জিওলজিস্ট তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে গ্যাস অনুসন্ধান করে এই কূপ বিশাল আকার আকৃতির কূপটি খনন করে। কূপ খননের পর তারা সেখানে মিথেন গ্যাসের সন্ধান পায়, কিন্তু কূপে মিথেন গ্যাসের এত চাপ ছিল যে সেখান থেকে মিথেন গ্যাস উত্তোলন অসম্ভব হয়ে ওঠে এবং কূপ থেকে আশপাশের এলাকায় বিষাক্ত মিথেন গ্যাসের বাতাস ছড়িয়ে পড়তে শুরু করে। তাই সোভিয়েত বিজ্ঞানীরা বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই কূপে আগুন ধরিয়ে দেয়। বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস কূপে আগুন ধরিয়ে দিলে কূপ থেকে গ্যাস বের হওয়ার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে, আর গ্যাসের পরিমাণ হ্রাস পেলে আগুনও আস্তে আস্তে নিভে আসবে। কিন্তু বিপরীতে আগুন জ্বলছে অবিরাম বিরতিহীনভাবে। 1971 সালে গ্যাস ক্ষেত্রটির কূপ খনন করার পর থেকে আজ পর্যন্ত সেই কূপটিতে আগুন জ্বলছে। এই আগুনের তাপমাত্রা এতই বেশি যে কারো পক্ষে সেখানে 1 মিনিটও দাঁড়ানো সম্ভব না। কূপটিতে একবার পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। প্রতি বছর হাজার হাজার পর্যটক দোজখের কূপটি দেখতে তুর্কমেনিস্তানে ভিড় জমায়। তুর্কমেনিস্তানে অসংখ্য দর্শনীয় স্থান থাকলেও দেশটিতে অল্প সংখ্যক পর্যটক বেড়াতে আসে। এর মূল কারণ দেশটির ভিসা জটিলতা। দেশটির সরকার রাজনৈতিক কারণে দেশটিতে বিদেশি পর্যটক প্রবেশে খুব বেশি আগ্রহ দেখায় না। তবে দেশটির মানুষ খুবই আন্তরিক। দেশটির মানুষের আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করে। আপনি যদি তুর্কমেনিস্তানে একবার বেড়াতে গিয়ে যদি কোনো অপরিচিত তুর্কমেনিস্তান নাগরিকের সাথে বন্ধুত্ব হয়ে থাকে, তাহলে দেখতে পাবেন তুর্কমেনিস্তানের গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার, থাকা, আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া সব কিছুই তারা করবে। বিনিময়ে আপনি টাকা দিতে চাইলে সেই টাকাও নেবে না। পর্যটকদের প্রতি এরকম উদার মনোভাব পৃথিবীর খুব কম দেশেই আছে। তুর্কমেনিস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত শাসনের সময় দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। সোভিয়েতের কমিউনিস্ট শাসকরা মুসলমানদের ওপর একের পর এক নির্যাতনের স্ট্রিম রোলার চালাতে থাকে। এরপর দেশটি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হলে দেশটির মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পায়। তুর্কমেনিস্তানে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছে দেশটির সরকার। দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য চর্চা রয়ে গেছে। বিশেষত রুশ জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয় সবচেয়ে বেশি। তুর্কমেনিস্তানে রুশ জাতিগত সংখ্যালঘুদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রত্যাখ্যান করতে দেশটির সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে বলে অভিযোগ রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম নিপীড়িত একটি দেশ। দেশটি কার্যত স্বাধীন যাচাই বাছাইয়ের জন্য তদন্ত, মিডিয়া এবং ধর্মীয় স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং মানবাধিকার রক্ষাকারী ও অন্যান্য কর্মীরা সরকারি প্রতিশোধের ক্রমাগত হুমকির মুখোমুখি হয়। তো বন্ধুরা, তুর্কমেনিস্তান নিয়ে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন দেশটি সম্পর্কে জানতে চান, কি জানতে চান, দ্রুত লিখে ফেলুন কমেন্ট বক্সে। পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ ও সালামতে রাখুন। আল্লাহ হাফেজ।